ষান্ডা নামক প্রাণী পাওয়া যায়। এখন এই ষান্ডা নামক প্রাণী নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক জায়েজ নাকি হারাম, খাওয়া যাবে কি যাবে না, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। সাম্প্রতিক গতকালকে আবার একটা দেখার পরে আশ্চর্য হয়েছি, কিছু ছাত্র জনতা মিছিল করছেন যে ষান্ডা নাকি মাহফুজ, বলতেছে মাহফুজ মাহফুজ, ষান্ডা ষান্ডা, এভাবে তারা স্লোগান তুলে বিভিন্নভাবে মিছিল করতেছে। আবার আমাদের পটুয়াখালীর ভেতরে গুই সাপকে ষান্ডা মনে করে ওটাকে খেয়ে তিনি অসুস্থ হয়ে হসপিটালে গেছে। স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় না। এশিয়া মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে পাহাড়ি এলাকায় এই ষান্ডা সেই দিকে হয়। আজকে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা সৌদি আরবে গিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছেন, আফ্রিকাতে গিয়েছেন, এইরকম ষান্ডাগুলো ধরে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ষান্ডা যদি না ধরতে পারি আমার চাকরি থাকবে না। ষান্ডা খাওয়া যাবে কিনা, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের গুই সাপ আর মধ্যপ্রাচ্যের ষান্ডা এক জিনিস না। ষান্ডা হচ্ছে টিকটিকির চাইতে বড়, আবার গুই সাপের চাইতে ছোট, দেখতে টিকটিকির মতো, কিন্তু তাদের লেজের দিকে খাস কাটা কাটা শক্তিশালী সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে তারা শত্রুকে প্রতিরোধ করে। ষান্ডা কি খাওয়া হারাম? রসুল বললেন ষান্ডা খাওয়া হারাম না, তবে এটাতে আমার রুচি হয় না, আমার রুচিতে বাদে, এই জন্য আমি খাবো না। তোমাদের যদি মন চাই তোমরা খেতে পারো। তার মানে রসুল খায়নি রসুলের রুচিতে না বাঁধার কারণে, তবে রসুল খাইতে নিষেধ করে না।